আমার কমেন্ট বক্সে নানা জনের নানা রকম প্রশ্ন। স্যার, আমি পরীক্ষা দিতে পারবো তো? স্যার, আমার বয়স 43 পেরিয়ে গেছে। স্যার, আমার বয়স 50 হতে যায়। আমরা কি পরীক্ষায় বসতে পারবো? আমরা 2016 সালের ক্যান্ডিডেট, আমরা কি পরীক্ষায় বসতে পারবো? বা আমার অভিজ্ঞতা নেই, আমরা কি নম্বরটা পাবো? কিংবা আমি স্যার পার্ট টাইম স্কুলে কাজ করি, তাহলে কি আমার নম্বরটা অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হবে? এরকম নানা প্রশ্ন, নানা কিছু, সমস্ত সমাধান আজকের এই একটা ভিডিওতে। আবার সেই মধ্যরাতেই কিন্তু আবার এসএলএসটির বিজ্ঞপ্তি আমরা দেখছি ফর্ম ফিল আপের যে শুরু, আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর মধ্যরাতে এসে আমরা কিন্তু ফর্মটা দেখতে পেলাম। সেখানে তোমাদের নতুন কি পরিবর্তন হয়েছে, অভিজ্ঞতার ভিত্তিতে কারা নাম্বার পাবে, কারা নাম্বার পাবে না, এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের একেবারে আলোচনা করব। অনেকে তোমরা বলেছো, স্যার আমি 5 সাবজেক্টে পড়েছি, আমি কি পরীক্ষা দিতে পারবো? স্যার আমার এই বিষয়টা অনার্স রয়েছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই একটা ভিডিওতে পেতে চলেছো, এবং আমি শেষে দেখাবো তোমরা কিভাবে তোমাদের এই ফর্মটাকে ফিল আপ করবে। আমি আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা কথা, এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এসএলএসটি সংক্রান্ত সমস্ত আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, এবং আমাদের এখানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাকে এখানে শুধুমাত্র পড়ানো হয়। তাছাড়াও আমরা কিন্তু গ্রুপ সি এবং ডি যে এক্সাম, তার জন্য কিন্তু প্রস্তুতি আমাদের একাডেমি থেকে শুরু করা হচ্ছে। তাই দেরি না করে আমাদের একাডেমির নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে এবং দ্রুত ভর্তি হয়ে যাবে। আমরা আজকের যে মূলত যে নোটিফিকেশানটা তোমাদের দেখাচ্ছি, এই নোটিফিকেশানটা কিন্তু কালকের মধ্যরাতে এসে গেছে। ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান, এখানে কোন কোন যোগ্যতা, কিভাবে কি বিষয়, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট ওয়াইজ এখানে তুলে ধরেছে। আমি সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করে পুরোটাই বুঝিয়ে দেব। কি বলছে সাবমিশন মোড প্রথমে হচ্ছে তোমরা পুরোপুরি অনলি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, অনলাইনের মধ্য দিয়ে ফর্মটা অ্যাপ্লিকেশান করতে পারবে। ওয়েবসাইট www.westbengalssc.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। বলছে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন ডেট কত? 16 তারিখ থেকে শুরু হচ্ছে, 14 তারিখ পর্যন্ত চলবে। 14/7/2025 এই তারিখ পর্যন্ত তোমাদের সাবমিশন ডেট চলবে। তারপরে বলছে লাস্ট ডেট ফর ডিপোজিট, যে টাকাটা দিতে হবে অ্যাপ্লিকেশান ফিজটা, সেটা 14/7/2025 12টার মধ্যে, 11:59 PM মধ্যে তোমাকে ফিজটা পেমেন্ট করতে হবে। আর কি বলছে এখনো ডেট কবে পরীক্ষা হবে সেরকম কিছু বলেনি। আমরা টেন্টেটিভ ডেট বলেছি, সেপ্টেম্বর 1st উইক বা 2nd উইক, সেটা কিন্তু এখনো কোনো ডেট এখান থেকে অ্যানাউন্স করেনি। বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ পার রুল 2025 এবং নোটিফিকেশান ডেটেড 30/5/2025, যা নোটিফিকেশান সেখানে দেওয়া ছিল সেই অনুযায়ী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে, সেটাও আগে আমরা আলোচনা করেছি। তোমাদের ডিউরেশন অফ টেস্ট কতক্ষণে থাকছে? ডিউরেশন অফ টেস্ট থাকছে সাধারণ যারা ছেলেপুলে তাদের জন্য, সকলের জন্য 1 ঘন্টা 30 মিনিট, আর যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য মূলত 20 মিনিট এক্সট্রা দেওয়া থাকবে, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট তারা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে বলছে এজ, এইটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল। এজ নিয়ে আর কোনো প্রশ্নের কোনো জায়গা নেই। এজ হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত যারা মূলত ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য। এটা কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত যারা ফ্রেশার্স এই বারে পরীক্ষা তোমরা দিচ্ছ, তাদের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে যারা, তারা এই পরীক্ষাটা দিতে পারবে। এখানে বলা হয়েছে 1st ডে অফ জানুয়ারি 2025 অবধি যাদের বয়স হবে 40 বছর পর্যন্ত। এবারে কি বলছে? এবারে বলছে যে 5 বছর কারা ছাড় পাবে? শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা ক্যান্ডিডেটস রয়েছে, তাদের বয়স যদি 45 বছর হয়ে থাকে, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ 5 বছর রিল্যাক্সেশন তাদের জন্য থাকছে।
আর 3 বছর রিল্যাক্সেশন কাদের জন্য থাকছে? 3 বছর থাকছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা ওবিসি বি, ওবিসি এ কিংবা অন্যান্য যারা রয়েছে তাদের জন্য 3 বছর অর্থাৎ 43 বছর পর্যন্ত আমরা সুযোগ পাচ্ছি পরীক্ষায় বসার। বয়স নিয়ে নিশ্চয়ই আর কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যারা 2016 সালে বসেছিল পরীক্ষায় তাদের বয়স তো অনেক বেড়ে গেছে, 44, 45, 46, 48 বছর কারো কারো বয়স হয়ে গেছে। তারা কি পরীক্ষায় বসতে পারবে না? এই পয়েন্টটাকে মাথায় রাখো, এই পয়েন্টটাকে দেখো, সব কিছু ক্লিয়ার করে বলা হয়েছে। মূলত এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু সাচ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন in terms of the direction contained in the judgment and order of the Honorable Supreme Court in civil appeal number ইত্যাদি 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 3rd April। তাহলে এই যে কথাটা বলছে, যারা 16 সালে যারা ক্যান্ডিডেট তারা প্রত্যেকে তোমরা পরীক্ষায় বসতে পারবে, তাদের জন্য এজ রিল্যাক্সেশন থাকছে। প্রত্যেকটা 2016 সালের ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা ফর্ম ফিল আপ করেছো, তারা প্রত্যেকে এই পরীক্ষায় বসতে পারবে। কোনো রকম আর নিশ্চয়ই কোনো রকম সন্দেহ থাকার কথা নয়, তোমরা প্রত্যেকে এই পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ। আমাকে যারা প্রত্যেকেই কমেন্ট করেছিল আগের ভিডিওতে, তোমরা এই ভিডিওতে সেটা পরিষ্কার হয়ে গেলে। অবশ্যই তাহলে পলিটিক্যাল একাডেমি থেকে তোমাদের প্রস্তুতি পর্ব চলছে রাষ্ট্রবিজ্ঞানের, তোমরা কিন্তু দ্রুত ভর্তি হতে পারো এই নাম্বারে ফোন করে 8620063339। মূলত তোমাদের এখন যে ফিসটা আছে স্ট্রাকচার সেটা হচ্ছে 4000 এককালীন, আর যদি 3 মাসে দিতে চাও সেটা হয়ে যাবে 6000, 2000 বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তাদের জন্য কেবলমাত্র। এবারে কি বলছে, তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কি করতে হবে? ফর্ম ফিল আপ করার সময় যারা ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কি থাকছে? তাদের জন্য জেনারেল, ইডব্লিউএস, তারপরে ওবিসি, এদের প্রত্যেকের জন্য ফিস থাকছে 500 টাকা। আর আদার ক্যান্ডিডেট এসসি, এসটি এবং পিএইচ যারা ক্যান্ডিডেটস থাকছে তাদের জন্য ফর্ম ফিল আপের ফিস থাকছে 200 টাকা। তোমাদের অনেকের প্রশ্ন ছিল, স্যার পরীক্ষার প্রশ্নপত্র কি ইংরেজিতে হবে না বাংলায় হবে না কিভাবে হবে? এটা অবশ্যই তোমরা জেনে রাখো, এখানে বলেই দিয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার কীরকম প্রশ্ন হবে, সেটা ইংরাজিতে হবে এবং বাংলাতে হবে। এবং তাহলেও তোমাদের প্রশ্ন ছিল, স্যার লং প্রশ্ন পড়বে না শর্ট প্রশ্ন ছিল, অনেকে তোমরা প্রশ্ন করেছো। তাদের জন্য বলছি, তোমাদের এই যে পেপার থাকবে সেখানে পুরো এই ল্যাঙ্গুয়েজটা থাকবে, এবং যাদের ল্যাঙ্গুয়েজ পেপার যেমন সংস্কৃত, বাংলা, তাদের কিন্তু সংস্কৃতেই হবে বা বাংলাতেই হবে। তোমাদের যারা প্রশ্ন করেছিলে যে স্যার নেগেটিভ মার্কিং থাকবে কিনা, কীরকম ধরনের প্রশ্ন হবে, এখানে একদম এই যে 10 নম্বরের যে পার্টটা এখানে বলে দিয়েছে টেস্ট প্যাটার্ন কেমন করে হবে। 60 মাল্টিপল চয়েস কোশ্চেন, 60টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। টাইপ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল টাইপ কোশ্চেন এখানে থাকবে। ইচ কোশ্চেন ক্যারিজ ওয়ান মার্ক, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1 মার্ক করে, উইথ 4 অ্যান্সার অপশান, 4টে করে অপশান থাকবে, 5টা করে কিন্তু নয়, এটা মনে রাখবে। অন্যান্য রাজ্যে কিন্তু 5টা করে অপশান থাকে, এখানে তোমাদের বলেই দিয়েছি 4টে করে অপশান তোমাদের থাকবে। হুইচ ওয়ান উইল বি কারেক্ট, তার মধ্যে যে কোনো একটা সঠিক থাকবে। তারপরে বলে দিয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডার্কেন দ্য চুজেন সার্কেল উইথ ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর কারেক্ট রেসপন্স, অর্থাৎ যেটা কারেক্ট হবে তোমাদের ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে সেটাকে করতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো পরীক্ষাটা কিন্তু অনলাইনও হচ্ছে না, পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, একদম গুরুত্বপূর্ণ সাথে বলছি, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। তারপরে কি বলছে, ক্যান্ডিডেটস ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওএমআরস, তোমাদের এবারে কিন্তু ডুপ্লিকেট কপি দেওয়া হবে। তোমরা যে পরীক্ষা দেবে তার নিচে কার্বন কপি থাকবে, সেই ডুপ্লিকেট কপি কিন্তু তোমরা পেয়ে যাবে, যে তোমরা কোন পেপারে কতটা করেছো, কিভাবে করেছো, এটা কিন্তু থাকবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আরেকবার দিয়ে দিচ্ছি। অনেকে বলছো স্যার আমরা মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিকের জন্য দুটো ক্ষেত্রে কি আমরা অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই এই নোটিফিকেশানে তাই বলে দিয়েছে, অবশ্যই তোমরা দুটো ক্ষেত্রের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কীরকম বলে দিয়েছে দেখো, এখানে বলেছে মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, কি বলছে, এ ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই অ্যাট সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন স্টেট ফর রিক্রুটমেন্ট অফ টিচার্স ফর ক্লাসেস 9 and 10 and or কি বলছে, ক্লাসেস 11 এবং 12 ইন গভর্নমেন্ট। তোমরা
9, 10 এবং 11, 12 দুটোর জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। একজন ক্যান্ডিডেট দুটোতে ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারবে। তার সাথে সাথে তোমরা যদি চাও গ্রুপ সি এবং ডি তোমরা দিতে, তাও দিতে পারবে, কোনো রকম কোনো অসুবিধে নেই। এই গেল ইনফরমেশনের বিষয়, এই গেল তোমাদের এই নোটিশে কি কি বলা হয়েছে, কি কি উত্তর দেওয়া হয়েছে, সমস্ত কিছু পরিষ্কার করে তোমাদের কাছে তুলে ধরলাম। এবারে আসছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। একটা কিন্তু ভুল করে দিলে ওই সময় সংশোধন করার সময় দিচ্ছে, কিন্তু পরে আর কোনো সংশোধন করতে পারবে না, বা ভুল কোনো ইনফরমেশান গেলে সেখানে কিন্তু তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে, অবশেষে চাকরিটা হারাবে। তাহলে দেখো কি বলছে এখানে, তোমাদের এক নজরে একটু দেখিয়ে দেবো কি কি লাগবে, তারপর ফর্মে চলে যাব। দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, আমার যে নাম সেটা কিন্তু লিখতে হবে। প্রথমে নাম থাকবে, তারপর ডেট অফ বার্থ, ফাদার্স বা মাদার্স নাম, তারপরে থাকবে প্রিভিয়াস রোল নাম্বার, যাদের প্রিভিয়াস রোল নাম্বার অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল তাদের প্রিভিয়াস রোল নাম্বার কিন্তু এখানে দিতে হবে, লাগবে সেখানে। ডেট অফ ইনিশিয়াল জয়নিং অফ দ্য ক্যান্ডিডেট ওয়ান্টস টু এক্সপিরিয়েন্স ইয়ার, যদি তুমি এক্সপিরিয়েন্স দিতে চাও, তুমি কবে জয়েন করেছিলে তার তোমার ডেট কিন্তু দিতে হবে ওখানে, এটা বলে রাখছি। তুমি যদি এক্সপিরিয়েন্স নিতে চাও, অনেকে বলতে স্যার আমি 2 বছর এখানে পড়িয়েছি পার্ট টাইম, 4 বছর 5 বছর পড়িয়েছি, আমি কি এক্সপিরিয়েন্স পাবো? ওখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের একটা টিচারের একটা কোড অর্থাৎ নাম্বার কিন্তু তোমাদের আছে বা দিয়ে দেবে, সেই নাম্বারটাকে দিতে হবে। কিন্তু যারা মূলত পার্ট টাইম করছো বা এমনি কোনো 2 মাস 4 মাসের জন্য বা 1 বছরের জন্য ওখানে কাজ করছো, এই সমস্ত শিক্ষকরা কিন্তু এলিজিবল নয়। যারা শিক্ষক, যাদের চাকরি গেছে বা যারা পার্ট টাইম হিসেবে অনেক দিন কাজ করেছে, যাদের অ্যাকচুয়ালি নাম্বারটা ওই কোডটা যাদের রয়েছে, আমি তোমাদের দেখাবো, ওই কোডটা অ্যাপ্লাই করতে হবে, এখানে কোডটা দিতে হবে। কি বলছে? ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু এভিল অফ এক্সপিরিয়েন্স স্কোর, তোমাদের ওইখানে নাম্বারটা দিতে হবে এবং এক্সপিরিয়েন্স কত বছরের সেই নাম্বারটা কিন্তু ওখানে পুট করতে হবে। তোমার যদি না সেটা থেকে থাকে, অবশ্যই তুমি সেই এক্সট্রা যে 10 নাম্বার, সেই এক্সট্রা 10 নাম্বার তুমি পাবে না। তারপরে তুমি দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন রয়েছে কোন মিডিয়ামের, তারপরে ক্যাটাগরি তুমি দেবে জেনারেল নাকি ওবিসি নাকি এসসি এসটি ইত্যাদি ইত্যাদি। জেন্ডার রয়েছে, জেন্ডার দিতে হবে তুমি স্ত্রী না পুরুষ ইত্যাদি ইত্যাদি। সাবজেক্ট অ্যাপ্লাই ফর কোন সাবজেক্টের জন্য তুমি যাচ্ছ, কোন সাবজেক্ট। অ্যাকাডেমিক ডিটেলস, মাধ্যমিক কত পেয়েছো, উচ্চ মাধ্যমিক কত পেয়েছো, গ্র্যাজুয়েশনে কত পেয়েছো, এমএতে কত পেয়েছো, সমস্ত কিছু তার ডিটেলস এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হবে অ্যাকাডেমিক ডিটেলসে। এই অনার্স পাস এবং অনার্স পাস, অবশ্যই তুমি পাসে পড়লেও তুমি পরীক্ষা দিতে পারবে, অনার্সে থাকলেও তো পরীক্ষা দিতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ এখানে দিয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস ফুল মার্ক, অর্থাৎ তুমি যে বিএড করেছো তার কিন্তু এখানে মার্কসগুলো দিতে হচ্ছে। দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেল ফুল মার্কস অবটেইনড, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড, ইউনিভার্সিটি পাসিং ইয়ার, বিএড, ইকুইভ্যালেন্ট ডিগ্রি পার রুল। এগুলো তোমাদের বিএডের কী কী নাম্বার পেয়েছো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় দিতে হচ্ছে। তারপর রিলিজিয়ান দিতে হচ্ছে, কমিউনিকেশান ডিটেলস সেটা দিতে হবে, অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত কিছু তোমার ডিটেলসটা এখানে তোমাদের লাগবে। এবারে তোমাদের ছোট্ট করে ফর্মটা আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা ফর্মটা পাবে। তোমরা প্রথমে ভিজিট করবে www.westbengalssc.com। এই জায়গাতে তোমরা ভিজিট করার পরে এইরকম একটা পেজ খুলে যাবে। এইরকম একটা পেজ খুলে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে দেখে নাও, রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেটস। প্রথমে তোমাদেরকে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এখান থেকে করতে হবে, বেসিক ইনফরমেশান। আমি চেষ্টা করব পুরো এই যে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা পরের ভিডিওতে তোমাদের দেখানো, কিন্তু এখানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কি করতে হবে তোমাদের। প্রথমে তুমি ক্লাস লেভেল তোমাদের 9, 10-এর জন্য তুমি করতে পারো, 11, 12-এর দুটোর জন্য তুমি টিক মেরে রাখতে পারো, কিন্তু তোমাদের একটা একটা করে তোমার ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে এন্টার ইউর ফুল নেম, তোমার যে নাম সেটা লিখতে হবে, ফাদার বা মাদার নাম লিখতে হবে, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ছো, জেনারেল ক্যাটাগরি ইত্যাদি ইত্যাদি। যে ক্যাটাগরি এসসি এসটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে ফিল আপ করবে। তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, যে স্টেট রয়েছে, পিনকোড রয়েছে, এগুলো নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, এগুলোকে করতে হবে। জেন্ডার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, প্রত্যেকটা তোমাদের কিন্তু এখানে আস্তে আস্তে করে সবটাই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের সমস্ত বিষয়টা, রিলিজিয়ান কি, তারপরে এই যে পাসওয়ার্ড যে জায়গাটা তোমাদের দেখো
পিনকোড দিয়ে দিলে, তারপর ক্রিয়েট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, যেখানে ওখানে বলে দেবে তোমাদের দেখো মিনিমাম 8 ক্যারেক্টার উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার অ্যান্ড দ্য অন স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ আমার নাম যদি হয় আশিস, আমি সেটাকে কীরকম করতে পারি, এটাকে @ করতে পারি, SH দিতে পারি, তারপরে 5 6 7 দিতে পারি, বা আমি অন্যরকম করে তৈরি করতে দিই। অর্থাৎ তোমার স্পেশাল ক্যারেক্টার থাকবে, স্পেশাল ক্যারেক্টার বলতে ওই @ যেটাকে বললাম এরকম কিছু ক্যারেক্টার থাকবে, এইভাবে তুমি সেটাকে তৈরি করবে। তারপরে কি রয়েছে, তারপরের যে স্টেপ, তারপরের স্টেপে তোমরা কিন্তু আবার একটা লগইন নাম্বার দেবে। সেই লগইন নাম্বারটা এখানে আসলে ক্যান্ডিডেটের এন্টার ইউর ক্যান্ডিডেট আইডি, একটা আইডি নাম্বার তোমরা পাবে। প্রথমে রেজিস্ট্রেশন হয়ে গেল ক্যান্ডিডেট, সেখান থেকে এবারে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে ক্যান্ডিডেট আইডিটা এখানে পুট করতে হবে, তারপরে মোবাইল নাম্বার এখানে দিতে হবে, তারপর যে পাসওয়ার্ডটা আমরা করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে তোমাকে দিতে হবে সেকেন্ড ধাপে। এটা দিয়ে আবার লগ ইন করার পরে পরের পেজে কি আসবে, পরের পেজে এইরকম একটা ক্যান্ডিডেট আইডি তোমাদের এটা বলে দিয়েছে, এইরকম একটা দেখো WBSSC 2500000102 এরকম একটা তোমাদের ক্যান্ডিডেট আইডি আসবে, এটাকেই তোমাকে দিতে হবে। পরে স্টেপগুলো দেখো, পরবর্তী যে স্টেপগুলো, তোমাকে ফটো আপলোড করতে হবে, রিসেন্ট যে ফটো সেটাকে আপলোড করতে হবে, তার যে সাইজ অবশ্যই সেটা বলে দিয়েছে ওখানে, সেই সাইজ অনুযায়ী তোমাকে করতে হবে। তোমাকে ইমেল ভেরিফাই করতে হবে, ইমেল দিতে হবে, মোবাইল ভেরিফাই করতে হবে, তারপরে তুমি কটা বিষয়ে তুমি অ্যাপ্লিকেশান করবে এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি কটা বিষয়ে ফর্ম ফিল আপ করছো এখানে দেখা যাবে। তারপরে পেমেন্ট মেথড, একেবারে শেষে পেমেন্ট মেথড, একটা ফর্ম ফিল আপ করবে, তারপরে আবার একটা ফর্ম ফিল আপ করবে। এই ফর্ম ফিল আপের পুরো বিষয়টা কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে নিয়ে আসব, বা এখন প্রচুর ভিডিও এই সম্পর্কিত রয়েছে, সেগুলোও তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, সমস্ত ইনফরমেশান তোমরা জানতে পেরেছো বা তোমরা অবগত হয়েছো, যা যা প্রশ্ন ছিল তোমাদের সব কিছুই তোমরা জানতে পেরে গেছো। আর একটি কথা, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি, লাস্ট 20 জনের জন্য আর ভর্তির সিট রয়েছে আমাদের 20 জনের জন্য। 200টা সিট ছিল, 180 জন অলরেডি অ্যাডমিশন, তাই 20 জনের জন্য আর সিট রয়েছে। তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও যারা বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সে পড়ছো। আর গ্রুপ সি এবং ডি এর জন্য আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, নির্দিষ্ট নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।